নমস্কার, আপনারা দেখছেন ইউবিআই বাংলা টিভি নিউজ। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি সোদপুর পানিহাটি মেলায়। সেই পানিহাটি মেলায় এখান থেকে ব্যারাকপুর পোর্ট থেকে লিগাল এইড প্রোভাইড করা হয়েছে। সেই ছবি আমরা ইতিমধ্যে তুলে ধরছি ইউবিআই বাংলা টিভি নিউজের পক্ষ থেকে। আমরা এখানকার ব্যারাকপুর পোর্টের আধিকারিকদের সাথে দুটো কথা বলার চেষ্টা করব। এই মুহূর্তে ব্যারাকপুর পোর্টের এক আধিকারিকের সাথে কথা বলার চেষ্টা করব। নমস্কার, আপনার পরিচয়টা দেবেন। নমস্কার সবাইকে। আমি ব্যারাকপুর মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষের একজন ন্যায় মিত্র। যারা আছে আপনি এখানে নিশ্চয়ই খেয়াল করতে পারছেন যে শিশু এবং মহিলাকে আইনি অধিকার এবং সুরক্ষা দেওয়ার বিশেষ বিধি ব্যবস্থা। এবং আপনাদের আমি আর একটা বিষয় বলে দিই, প্রত্যেকটা জেলাতে একটি করে জেলা কোর্ট আছে এবং প্রত্যেকটা জেলা কোর্টেই আমাদের একটি করে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি রয়েছে এবং এই দপ্তরের প্রধান কিন্তু ওই জেলার যিনি প্রধান বিচারপতি আছেন অর্থাৎ ডিস্ট্রিক্ট জাজ যিনি আছেন সেই স্যার কিন্তু চেয়ারম্যান হিসাবে আছেন। এবং এইভাবেই প্রত্যেকটি তালুক কোর্টে একটি করে আইনি পরিষেবার অফিস আছে এবং ওই কোর্টের যিনি এডিজে 1 আছেন অর্থাৎ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ উনি কিন্তু এই দপ্তরের চেয়ারম্যান হন, যাতে মানুষ কোনো রকমভাবে আইনি পরিষেবা থেকে বঞ্চিত না হন। আমাদের এখানে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলা কোর্টে এখানে আমাদের নাম্বারটা শো করছে। আপনারা যে কোনো কোর্টে যেখানেই আপনার বিপদে পড়ুন না কেন আইনি পরিষেবার জন্য অবশ্যই আসুন। আমরা সম্পূর্ণভাবে আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো এবং সেটা 24 ঘন্টা। আপনাদের স্টল কতদিন চলবে? আমাদের এই স্টলটি উদ্বোধন হয়েছে 23 তারিখ থেকে এবং আমরা 31শে ডিসেম্বর পর্যন্ত অর্থাৎ যতদিন মেলা আছে আমরা ততদিন মানুষের পাশে আছি। আমার নাম অভিষেক চ্যাটার্জি, আমি মহকুমা আইন পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে আছি এখানে। আজকে পানিহাটি উৎসবে আমাদের স্টল ওপেন হয়েছে। প্রতি বছরই হয়, বিগত 7-8 বছর ধরে চলছে। এখানে জনগণকে আইনি পরিষেবা সম্বন্ধে অ্যাওয়ার করার জন্য আমাদের এই স্টলটি দেওয়া হয়। আদালত হচ্ছে দুটো প্ল্যাটফর্মের মধ্যে একটা সংযোগ, যে আইন ভঙ্গ করেছে এবং সরকার দুজনকে বা যে অথরিটি আইন ভঙ্গ করা হয়েছে দুজনকে এক জায়গায় বসিয়ে একটা আপোষে মীমাংসার মাধ্যমে দুজনের সম্মতিতেই দুজনের ইচ্ছাতেই এই সমস্যাটার সমাধান করা। এতে ট্রাফিক কেসের সংক্রান্ত শুধু নয়, ব্যাংক অথরিটি বা অন্যান্য বিভিন্ন ঋণ খেলাপি সংস্থা যারা ঋণ খেলাপি করে বা এছাড়া অন্যান্য যে কোনো সমস্যার ক্ষেত্রে লোক আদালতে আসতে পারেন মানুষ, তাতে যদি যেটা আপোষ মীমাংসার মাধ্যমে সম্ভব হয় সেরকম অনেক সমস্যার সমাধান হয়ে যায় এবং লোক আদালত খুব জনপ্রিয় হয়ে উঠেছে। পরিচয়টা? নমস্কার, আমি প্রদীপ ঘোষ, মহকুমা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ব্যারাকপুরের স্টাফ। ফাইনের ব্যাপারটা আমি এখন রাস্তায় ফাইনটা খেলাম, তো আমি চাইলে আজই লোক আদালতে সেটা মেটাতে পারবো না। সাধারণত মেসেজটা আমার কাছে চলে যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে মেসেজটা পৌঁছে যায়। তো সেখান থেকে 15 দিন পর্যন্ত একটা সময় থাকে। আমি চাইলে কোনো সাইবার ক্যাফ থেকে বা নিজের মোবাইল থেকে ওদের যে ট্রাফিকের যে ওয়েবসাইট আছে সেখান থেকে চাইলে আমি যে ফাইন অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি হয়েছে সেই পুরো অ্যামাউন্টটা আমাকে পেমেন্ট করতে হয়। এরপর ওরা ওটা কোর্টে পাঠায়। কোর্টে পাঠালে কোর্টে কিছু একটা টেনিওর থাকে, যে টেনিওরের মাধ্যমে আমাকে ওটা গিল্টি প্লিড করে ওই পেমেন্টটা পুরো অ্যামাউন্টটাই দিতে হয়, যেখানে লোক আদালতের সুবিধাটা পায় না। তারপর যখন দীর্ঘদিন হয়ে যায়, মনে হচ্ছে যে তারা দিচ্ছে না, ফাইনটা মেটাচ্ছে না, তখন পুলিশ কর্তৃপক্ষ বা সরকার থেকে মনে করে যে এদেরকে লোক আদালতের একটা সুবিধা দেওয়া হবে। মোটামুটি 6 মাস বা 7 মাস পর কোনো একটা কমিশনারেটের আন্ডারে যত কেস জমতে থাকে তারা একটা নির্দিষ্ট টেনিওর পর্যন্ত একটা ডেটা একটা অ্যামালগামেট করে ওটা পাঠায় লোক আদালতে। দেখা গেল 1 বছর বা 1.5 বছর এর আগে পর্যন্ত তারা পাঠাতে পারলো, কারেন্ট মামলাগুলো পাঠাতে পারলো না। ঠিক আছে, তো যে টেনিওর পর্যন্ত ওরা একসঙ্গে পাঠায়, 2000 4000 একসঙ্গে মামলা পাঠায়, তো সেই মামলাগুলো ওই দিনই নিষ্পত্তি করার একটা চেষ্টা চলে এবং 90% নিষ্পত্তি হয়েও যায় ওই দিন। এটা একটা বড় ধরনের সুযোগ সুবিধা ওই দিন পায়, প্রায় 40 থেকে 50% ডিসকাউন্টে। সাধারণত যারা ফাইনটা খেয়েছে তারা 50% ডিসকাউন্টে তারা সেদিন মিটিয়ে নিতে পারে। সাধারণ মানুষ জানতে চেয়েছে পেল, যেমন ধরুন তাদের গ্রেপ্তার করা হয়েছে, অ্যারেস্ট করা হবে, সেই অ্যারেস্ট ওয়ারেন্ট বের করা যখন পুলিশ যাকে তখন গ্রেপ্তার করতে গেল, সেই মুহূর্তে তারা কিভাবে একটা আপনাদের মতো উকিল বাবুকে তারা আর কি প্রোভাইড করবে? গ্রেপ্তার করতে গেলে সেই মুহূর্তে তারা আমাদের উকিলবাবুদের সাথে যোগাযোগ করতে পারে। আমাদের প্যানেল অ্যাডভোকেট আছে, লিগাল সেলে যোগাযোগ করতে হবে। এছাড়াও থানা থেকে বলে আপনার উকিলবাবু কে আছে, সেই থানাতে উকিলবাবুর সাথে যোগাযোগ করলে উকিলবাবুর নাম্বার উনি তখন না পেলেও আমাদের লিগাল এডের সাথে যোগাযোগ করলে আমরা বিনা পয়সা উকিলবাবু প্রোভাইড করি। আমার একটি প্রশ্ন আছে যে পিএলবিদের পরিষেবা কি আছে, মানে কিভাবে তারা মুভ করে?
আমরা আমাদের যে সংস্থা এবং আমাদের যে আমাদের ডিপার্টমেন্ট রয়েছে, আমরা এখান থেকে আমরা প্রত্যেক দিন আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আমরা থানাতে যাচ্ছি, আমরা পঞ্চায়েতে যাচ্ছি এবং আমাদের বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে অ্যাওয়ারনেস ক্যাম্প হয়। যেরকম ধরুন কোনো গ্রাম পঞ্চায়েতে, কোনো খুব রুরাল এরিয়াতে, যে সমস্ত জায়গাতে আমরা যাচ্ছি, গ্রামীণ এলাকাগুলোতে, ওখানে গিয়ে ICDS গুলোতে আমরা ভিজিট করছি। এছাড়া বিভিন্ন জায়গাতে হচ্ছে ডোর টু ডোর ক্যাম্প করছি এবং আমরা যাতে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছাতে পারি এবং প্রত্যেকটা আমাদের ভারতবর্ষের গ্রামীণ যে সমস্ত মানুষরা রয়েছে, শহরের যে মানুষরা রয়েছে তারা অনেক বিষয় সম্পর্কে অ্যাওয়ার, গ্রামীণ যে মানুষরা রয়েছে তারা জানে না তাদেরকে কোন জায়গায় গেলে তারা তাদের সঠিক সুবিধাটা পাবে এবং সরকারের সমস্ত কিছু ইমপ্লিমেন্টেশন রয়েছে, কিন্তু মানুষ জানে না যে এই ইমপ্লিমেন্টেশনগুলো কোথায় কোথায় গিয়ে আমাদের সেগুলো সুযোগ সুবিধাগুলো নিতে হয়। আমরা সেই সমস্ত বিষয়গুলো জানাই মানুষের ঘরে ঘরে গিয়ে ডোর টু ডোর ক্যাম্পের মাধ্যমে। মৌসুমী মণ্ডল, নারী সুরক্ষা আমাদের লিগাল এইড ডিপার্টমেন্টে মহিলা বলতে হচ্ছে যারা আম্বানি ঘরের মহিলা এবং একদম রুট লেভেলের কেউ মহিলা, সে যদি তার কোনো সমস্যা হয়, সে যদি সেই সমস্যার জন্য মামলা করতে চায় এবং তার বিরুদ্ধে যদি কেউ মামলা করে থাকে, সেই মামলা চালানোর জন্য লিগাল এইড ডিপার্টমেন্ট থেকে সম্পূর্ণ নির্খরচায় উকিলবাবু দেওয়া হচ্ছে এবং উকিলবাবু তিনি বিনা খরচায় তার হয়ে সেই মামলা লড়বেন এবং তাকে জাস্টিস পাইয়ে দেওয়াতে সাহায্য করবেন।